চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে আইনজীবীরা সেখানে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ফুটেজ দেখে যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের পরিচয় কি জানানো হয়েছে কিনা? চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে? প্রথমত পরিচয় জানানোর আগে আজকের এখনকার পরিস্থিতি একটু জানাতে চাই। আমরা এখন চট্টগ্রামের যে কোর্ট বিল্ডিংয়ে আইনজীবী সমিতি বা ভবন আছে সেই ভবনের সামনে আছি। ইতিমধ্যে আজকের দিনের কর্মসূচি হিসেবে চট্টগ্রামের আইনজীবী কোর্ট বিল্ডিং এলাকায় কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া আজকে দুপুরে বা জোহর মূলত কোর্ট বিল্ডিং যে মসজিদ আছে কোটহিল মসজিদে নিহতের মাগফিরাত কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল হবে এবং আজকে অবকাশ কালীন প্রীতি সমাবেশ ছিল সেটি বাতিল করা হয়েছে। এর বাইরে আমরা আজকে দুপুর 2টায় চট্টগ্রামের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে আইনজীবীরা শোক মিছিল বের করবেন। এটি মূলত আজকের কর্মসূচি এবং যথারীতি আজকেও আইনজীবীরা আদালতের যে কার্যক্রম পরিচালনা থেকে তারা নিজেদের বিরত রেখেছেন, অর্থাৎ আজকেও আদালত হয়তো বসবে কিন্তু আদালতে মামলার কার্যক্রম পরিচালনা করবেন না আইনজীবীরা। আর একটু জানিয়ে রাখি যে মূলত পুলিশ এখনো পর্যন্ত গতকাল রাত পর্যন্ত আমাদেরকে মোট 27 জনের মতো গ্রেফতার করার কথা আমাদেরকে জানিয়েছেন এবং এর মধ্যে 7 জনের এই আইনজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার ব্যাপারে অনেকটা নিশ্চিত হয়েছে পুলিশ এবং আমরা এখনো পর্যন্ত কয়েকজনের ব্যাপারে অফিসিয়াল এবং তাদের স্বীকারোক্তির বাইরে তথ্য পেয়েছি বিভিন্ন উৎস থেকে। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একজনের কথা তারা পরিচয় প্রকাশ করেছেন, তার নাম রাজীব ভট্টাচার্য। তো আমরা যেটি ধারণা করছি যে হয়তো ধীরে ধীরে অন্য যারা আছেন এই সন্দেহের তালিকায় বা যারা মূলত এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারেও হয়তো জানা যাবে। তবে একটি বিষয়ে আলোচনা গতকাল থেকে শুরু হয়েছে যে পুরো এই সমাবেশ এবং পুরো এই চিন্ময় যাকে আটককে বা জামিনকে ঘিরে এই সংঘর্ষটি হলো সেই দিনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে পুলিশের মধ্যে এক ধরনের গাফিলতি ছিল বলে এই আলোচনাটি বিভিন্ন পর্যায়ে উঠেছে। বিশেষ করে আইনজীবী নেতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যেটি আলোচনা করছেন, কারণ এই চট্টগ্রামের যে কোর্ট বিল্ডিংটি আছে এখান থেকে চট্টগ্রাম যে কারাগার সেটির দূরত্ব মাত্র 600 মিটার এবং এখানে যেই রাস্তাগুলো আসলে ব্যবহার করা হয় দুটি আলাদা আলাদা সড়ক, অর্থাৎ আসার জন্য একটি সড়ক, যাওয়ার জন্য আরেকটি সড়ক। সেক্ষেত্রে এই ছোট্ট একটি জায়গায় কেন এই ধরনের নিরাপত্তা ছাড়াই তাকে আদালতে তোলা হলো এটিও একটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আর যেহেতু চিন্ময় দাস ব্রহ্মচারীকে ঢাকায় আটকের পরে চট্টগ্রামের সাথে সাথেই কিন্তু একটি প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছিলাম চেরাগি পাহাড় মোড় সহ বিভিন্ন জায়গায়। এরপরেও তাকে বেলা 11টায় যখন এখানে নিয়ে আসা হয়, কোর্ট বিল্ডিং নিয়ে আসা হয়, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি এবং যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে কেন এভাবে অবাধ প্রায় 3 ঘন্টার মতো এখানে থাকতে দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গতকালকে এই বিষয় নিয়ে কথা বলেছেন, ওনারা যেটি এখন দাবি করছেন যে ধর্মীয় স্পর্শকাতর বিষয় হওয়ায় তারা একটু ধীরে চলা নীতিতে গিয়েছেন, কিন্তু তাদের এই ধীরে চলো নীতির প্রতিক্রিয়া হিসাবে ইতোমধ্যে কিন্তু একজন আইনজীবী মৃত্যুবরণ করলো। এটি নিয়ে একটি আলোচনা সমালোচনা চলছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।